আপনি যখন মাহফিলে বসে গেলেন, আপনার মনের মধ্যে দুনিয়ার কোনো পেরেশানি নাই, দুনিয়ার কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই। এখানে বসে যাওয়ার পরে আপনার জীবনের গুণাগুলির কথা মনে হইতেছে। গুণাগুলি থেকে মাফের জন্য আল্লাহর কাছে আপনার কানতে মন চাইতেছে। এই একটা ভালো কাজে ভালো সময়টা দিতে পারার কারণে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি, আপনার মনের মধ্যে একটা শান্তি, আমি কিছুটাই সময় ভালো কাজে লাগাতে পারতেছি। ঠিক কিনা বেঠি? এই জন্য আল্লাহ নুজুলে সাকিনা দান করবেন। 2 নাম্বার হলো গাশিয়াতুমুর রহমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর অবারিত রহমত দিয়া ধন্য করবেন। এই প্যান্ডেলটাকে ঢেকে রেখেছেন, ছেয়ে রেখেছেন, আচ্ছাদিত করে রেখেছেন। আল্লাহ অবারিত রহমত দিয়ে আমাদেরকে ধন্য করে দিবেন। আল্লাহু আকবার বলতেন না? রহমতটা যে কত দামি। আল্লাহর নবীজি মাঝে মধ্যে যখন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে যেতেন, এখানে গিয়ে যখন নীরবে নিবৃত্তে তিনি আল্লাহর কাছে আরাধনা করতেন, প্রার্থনা করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমারে তোমার পক্ষ থেকে রহমত দাও, রহমত দাও, রহমত দিয়ে আমাদের ধন্য করে দাও। আমাদের মা এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ব্যাপারে কি বুঝতে পারলাম না, আপনি তো নিষ্পাপ বেগুনা মাসুম নবী, বিনা হিসেবে তো আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার কথা, এরপরে আপনি কেন বারবার আল্লাহর কাছে রহমত চান, আল্লাহর কাছে কেন রহমত ভিক্ষা করেন? বুঝতে তো পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আল্লাহর কোন বান্দা আল্লাহরে খুশি করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের রহমত ছাড়া সম্ভব না। এমনকি আমি নবীও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা থাকার পরে আমিও আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত লাগবে। আল্লাহু আকবার বলে। এই রহমত 2 নাম্বার নিয়ামতটা আমাদেরকে আল্লাহ দিবেন। 3 নম্বরে গাশিয়াতুহুমুর রহমা, আমার আল্লাহর পক্ষ থেকে একদল প্রতিনিধি দল ফেরেশতা এই মাহফিলে চলে আসবেন, চতুর্দিকে দাঁড়িয়ে যাবেন, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, দাঁড়াতে দাঁড়াতে এদের সীমা ছাড়িয়ে যাবে আরশ মুআল্লা পর্যন্ত। এরা দাঁড়িয়ে নিজেদের জন্য কোনো কথা বলবে না, আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ তাকায় দেখো এই মজলিসের দিকে, যেই মজলিসে তুমি আমাদের পাঠাইছো, এখানে তোমার বান্দারা নিজেদের জীবনের গুণাগুলি স্মরণ করে, এগুলিকে মাপ চাইয়া মুক্তি পাইতে চায়, তাদের চেহারার দিকে তাকায় আমাদের বড় মায়া লেগে গেছে। আল্লাহ, ও আল্লাহ, আমরা তাদের জন্য সুপারিশ করি, তাদের মাফ করে দাও। আল্লাহু আকবার বলে। 4 নম্বর নিয়ামত যাকারাল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ স্পেশাল ভাবে আমাদের স্মরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দার স্পেশাল ভাবে স্মরণ করা মানে আল্লাহ তারে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার বলতেন না? আচ্ছা দেখেন, যদি কোনো এমপির ফোন আপনার সাধারণ মানুষের মোবাইলে ঢুকে, অথবা মন্ত্রীর কোনো ফোন যদি সাধারণ মানুষের ফোনে ঢুকে, লোকটা কত খুশি হইব? মনটাই চাইব সাংবাদিক সম্মান করে জানাই দনের লেগা যে শুনছেন আমার কোনো এমপি ফোন করে, কি মনে করছেন মন্ত্রী ফোন করে, কথা ঠিক কিনা বে ঠিক। কিন্তু আল্লাহ যদি আমাদের স্মরণ করে, আমি খুশিটা কেমন হওয়া দরকার? আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদের স্মরণ করব। উদুনি আস্তাজিব লাকুম, আমার যদি ডাকো সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর একবার ডাক দেয়, কয়বার? জোরে বলেন কয়বার? আমার আল্লাহ উত্তর দেয় 10 বার। কয়বার? 10 বার। মা যদি ছেলেকে বারবার ডাকে, ছেলে বিরক্ত হয়ে যায়। সন্তান যদি মারে ডাকে, মা বিরক্ত হয়ে যায়। কর্মী যদি নেতারে বারবার ডাকে, নেতা বিরক্ত হয়ে যায়। ভাই যদি ভাইকে বারবার ডাকে, ভাই বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ, তারা যদি বারবার আমরা ডাকি, আমার আল্লাহ খুশি হইয়া আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এমন একটা ডাক দিলে আমার আল্লাহ 10 বার উত্তর দেয়। কয়বার? সকলে একটা ডাক দেন তো, আল্লাহ আল্লাহ। আমরা ডাক দিলাম কয়টা?
আল্লাহ উত্তর দিবেন কয়বার? আল্লাহু আকবার বলতেন না? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দাকে ছেড়ে চললে ডাকো, কি প্রয়োজনে ডাকো, বিপদে না বললে তো আমারে ডাকো নাই, প্রয়োজন না হলে তো আমারে ডাকো নাই, প্রয়োজনের প্রেক্ষিতেই যেহেতু আমারে ডাকছো, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আমি আল্লাহ তোমারে দিতে রাজি। আল্লাহু আকবার। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, বলেন আমার সাথে, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবনে কেটে যাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে তোমার গুনাহ হবে মাফ, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহু আকবার বলেন। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁতি ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁতি ছিল না মুখে, তরল খাবার দিলেই নাল্লা মা জননীর বুকে, তোমারে মা জননীর বুকে, সেই আল্লাহরে বইল না রে, সেই আল্লাহরে বইল না রে, জীবনী জাকারে থাকে, সেই আল্লাহর হুকুম পালনে থাকি অসজাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখনই ছিলেন তিনি, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছে তিনি রে, পর হইয়াছে তিনি, আবার তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহু আকবার বলেন। এই মাহফিলে আসার কারণে নিয়ামত আল্লাহ কয়টা দিব? জোরে কঞ্চ কয়টা? এই নিয়ামতগুলি আমরা পেতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঠান দেখি, ডাক দেন আল্লাহ, আল্লাহ এই নিয়ামতগুলি আমাদের দান করে দাও। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই আল্লাহর সাথে একটা সম্পর্কে আমাদের দরকার আছে না নাই? একটু ভালোবাসা দরকার আছে না নাই? যদি থাকে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনার উম্মতদের বলে দিন, তারা যদি আমি আল্লাহর সাথে একটা সম্পর্ক করতে চায়, ভালোবাসা তৈরি করতে চায়, আপনার ইতাআত যেন করে নেয়। যদি তা করে, আমি তাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহর সাথে সম্পর্ক না কইরা তো আমাদের সমাজের কিছু মানুষ আছে মানুষের সাথে সম্পর্ক করে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। মানুষের মাঝে কিছু মানুষ এমন আছেন যারা দুনিয়ার কাউকে আল্লাহর সমকক্ষ করে, শরীক করে, সমতা করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যতটুকু ভালোবাসা দরকার ছিল এর চাইতে ওদেরকে বেশি ভালোবাসে। আর যারা প্রকৃত ইমানদার আল্লাহকেই বেশি ভালোবাসে, কথা ঠিক কিনা? আছে না আমাদের সমাজের মধ্যে কিছু লোক নিজের কপালটাকে মাজারের মধ্যে ঠেকাইয়া সেজদা দেয়, দেয় কি দেয় না? আমাদের মধ্যে কিছু লোক এমন আছে কোন মানুষের পায়ের মধ্যে সেজদা দেয়, কপালটাকে লাগায়, কথা ঠিক কিনা? যেই ব্যক্তি মাজারে কপালটাকে লাগাইয়া সেজদা দিল, ওই ব্যক্তিকে মাজারে বড় মনে করছে না আল্লাহরে বড় মনে করছে? মাজার রে। যেই ব্যক্তি মানুষের পায়ের মধ্যে নিজের কপালটাকে ঠেকাইয়া সেজদা দিল, ওই ব্যক্তি মানুষকে বড় করেছে, আল্লাহকে বড় মনে করে নাই। মানুষকে আর মাজারকে বড় মনে করার কারণে ওই ব্যক্তি ইমান হারা বেঈমানে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বেটে? তার আল্লাহর সাথে সম্পর্ক হয়।
আল্লাহর সাথে সম্পর্ক হইতে কি লাগবে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে আমার মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত তোমরা করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদের সৃষ্টি করেছেন, যে এই ইবাদত তারা ভয় করতে পারে কার? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উড়ান তো দেখি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে সম্পর্ক করতে হলে ইবাদত, কি কি ইবাদত লাগবে? আজকে 4-5টা বিষয় আমি কথা বললে, যদিও এতগুলি বিষয়ে কথা বলার সময় পাবো না, তারপরও বিষয়গুলির নাম বলি। 1 নম্বরে ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি যথাযথভাবে আদায় করা লাগবে। 2 নম্বরে হলো কোরআন এবং হাদিস সঠিকভাবে পড়তে হবে। 3 নম্বরে নফল ইবাদত গুরুত্ব সহকারে আদায় করতে হবে। 4 নম্বরে সার্বক্ষণিক দোয়া এবং জিকির করা লাগবে। 5 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। 6 নম্বরে হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। 7 নম্বরে অতীতের কৃতকর্মের জন্য, গুনাহগুলির জন্য আল্লাহর কাছে তওবা করে মাপ চাওয়া লাগবে। এই 7টা কাজ যদি করা যায়, আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? যেহেতু আমরা আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে প্রস্তুত, এই 7টা কাজও করা লাগবে। কথা ঠিক কিনা বে ঠিক? তাহলে চলুন 1 নম্বরে আমরা ফরজ এবং ওয়াজিবগুলি কিভাবে আদায় করব। নামাজ পড়া ফরজ, ঠিক আছে নি? কথা বলতে হবে। নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? পর্দাকরণ কি? সবগুলি কি? এই যে এগুলি ফরজ হইল, কোনো হিসাবে কোনের কারণে এটি ফরজ হিসাবে মানতাছি আমরা? কোনো আলেমে কোনের কারণে মানতাছি? দেশের প্রধানমন্ত্রীর কোনো আইনের কারণে মানতাছি? এগুলি কার বিধান, কার হুকুম, এগুলি কার আইন? নামাজের ব্যাপারে আল্লাহর আইনটা কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া রাকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজটাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় সহকারে, মানে ওয়াক্ত মতে। 2 নম্বরে বলছে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া রাকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই 2টা মুহকাম আয়াত, 2টা আল্লাহ পাকের বিধানের কারণে নামাজটাকে আমরা ফরজ মনে করে যথাযথভাবে আদায় করতে চেষ্টা করি। কারণ নামাজ পড়া কি সহজ না কঠিন? কে কইছে সহজ? যারা বেশ পড়ে তারা লেগে সহজ, আর যেটা নি পড়ে না এটা লেগে কঠিন কারে কয়? কিন্তু ঠিক কিনা বে ঠিক? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত শীত হোক, ফজরের নামাজের সময় উঠটা ওযু করে নামাজ পড়তে তার গায়ে লাগে না। কথা ঠিক কিনা? আর যাতে নামাজ পড়ে না, আটকা নামাজি হইছে, হেতে ফাইলে দেখতাল শরীর মধ্যে কাবুনি ছুটটা দেখায়। কথা ঠিক কিনা বে ঠিক? অনেকে গরির মধ্যে চায় একটা কোন সময় বাজে তাড়াতাড়ি খেতালে লেতে যাই তুইব, জমিনের আইলের থেকে যাই তুইব, ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হইব, সব ছাইরা দিয়ে মসজিদে যাইতে হবে। কথা ঠিক কিনা বে ঠিক? আর যেটা নামাজ পড়া অভ্যাস নাই, কোনোদিন যদি মেলের মধ্যে যায় আর আত্মীয় বাড়িতে বেড়াইতেও যায় আর হুজুরলে কোনোদিন মাহফিলেও যায়, হ্যাঁ তার এই দিনটা পুরা বরবাদ। এত টেনশনে হুঁশ নাই, নামাজটি কেমনে পড়বো? কথা ঠিক কিনা? তাহলে এই নামাজটা পড়ি ফরজ হিসাবে গুরুত্ব সহকারে আল্লাহ পাকের বিধান হওয়ার কারণে। কথা ঠিক কিনা? আবার বলছে লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। দিন নাই মানে ইসলাম নাই, ইসলাম নাই মানে যে নামাজ পড়ে না হেতে মুসলমানই না। কথা ঠিক কিনা বে ঠিক? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। দাড়ি দেখলেই আপনি মুসলমান বলতে পারবেন না, টুপি দেখলেই মুসলমান বলতে পারবেন না, পাগড়ি দেখলেই মুসলমান বলতে পারবেন না, পাঞ্জাবি পায়জামা দেখলেই মুসলমান বলতে পারবেন না। এগুলি মুসলমান এবং কাফেরের পার্থক্য না, এগুলির চাইতে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ। কথা ঠিক কিনা বেটি? যদি দাড়ি মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় মুসলমানই দেশে কেউ হইল না। কথা ঠিক কিনা? পাগড়ি যদি মুসলমানের পরিচয় হইতো, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মতো বড় মুসলমান কেউ হইল না। কথা ঠিক কিনা বে ঠিক? তাইলে মুসলমানের পরিচয় পার্থক্যটা কি? নামাজ। জোরে বলেন কি? যে নামাজ না পড়ে তার ফিরি বলা যায় না। কথা ঠিক কিনা? আমাদের সমাজে বাবার লেগে পাগল, পীর কেবলার লেগে পাগল,
আসেনি কোন আছে কিনা? মাজারে লেগে পাগল আব্বার সেজদা দিয়ে বয়েতে আব্বার দরবারে গরু লইয়া যায়, মহিষ লইয়া যায়, খাসি লইয়া যায়, সম্পদ বেচা এই বাবারে বাবা হিসেবে চিনতে হলে তার মধ্যে আগে নামাজ থাকা লাগবে, ঠিক কিনা বে ঠিক? যদি এই বাবার মধ্যে নামাজ নাই তাই বন্ধ, হ্যাঁ কি? আর আমরা এই বন্ধের কোনের কারণেই আমরা কফির বিরোধী। কথাটা বাস্তব না বাস্তব? আমরা ফির বিরোধী না, ফিরের পক্ষে, বন্ড বিরোধী। কথা ঠিক কিনা বে ঠিক? আমরা ফির বিরোধী না বন্ড বিরোধী? আমরা ফির বিরোধী না। এই দেশটা পীর আউলিয়াদের বাংলাদেশ। আমরা পীরদের বিরোধিতা করতে চাই না, করিও না, কিন্তু পীরের নামে ব্যবসা করে যারা বন্ডামি করে তাদের বিরুদ্ধে বিরোধিতা নয়, শুধু জিহাদ হবে, ঠিক কিনা বে ঠিক? প্রস্তুত আছেন কিনা বলেন? কারা কারা প্রস্তুত একটু হাত উড়ায় দেখায়। এলাকা তো বেশি করা কথা কইতারি না, একটু সহজেই কইতেছি। 2 নম্বরে রোজা যে ফরজ হচ্ছে এখন কঠিন না সহজ? হওয়া সহজ। ডায়াবেটিসের রোগীরা যত সময় নাস্তা না খাইলে শরীর কাঁপানো শুরু করে। কি দুপুরের খানা যত সময় না খাইলে আধা ঘন্টা দেরি হইলে শরীরটা কাঁপে না? কাঁপে নিও। আহা, একটা লোক রিক্সা চালায় রোজা রাখতেছে, কত কষ্ট তার জিগে দিক। আমরা আরাম না এসির ভিতরে থাকি আর রোজা রাখি, গাড়িতে বললো এসি চলে, বুঝতাম পারি না রোজাতে কত কষ্ট। আমার মনে আছে জ্যৈষ্ঠ মায়ের দিন রোজা আমার এক দাদা লাগে বাড়ির, সারাদিন ক্ষেতের মধ্যে কাম করিয়া দুপুরবেলা এসে মাটির মধ্যে করে শুয়ালাইছি। আগে মাইকটা কলসি আসেই না, মাইকটা কলসির মধ্যে পানি লিয়ে ফ্যাক্টটার মধ্যে কলসিটা দিয়ে রাখছে। ওদা দেড়ে গীতা নাতি কইও না, ফ্যাক্টটার ভিতরে আগুন জ্বলা লইছে, কলসিটা ফ্যাক্টটার মধ্যে দিয়ে রাখছে, একটু শান্তি লাগতেছে। কত এত কষ্ট করে রোজা রাখছে না? রাখছে কিনা কোন? এটা এত কষ্ট হওয়ার পরেও, ঘরের মধ্যে এত দামি দামি খানা খাওয়ার থাকার পরেও রোজাগুলি রাখতেছি কার বিধানের কারণে? আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। হে ইমানদারগণেরা, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের আগে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহু আকবার বলেন। এই বিধানের দিকে তাকায় যত কষ্ট হোক একটা মাস রোজা আমরা রাখি। 3 নম্বরে যাকাত। যাকাতের টেহা দমনটা সহজ না কঠিন? সহজ। কি আমরা তো সব উল্টা পাল্টা করতেছে। টেহা কামাই করতে যত কঠিন, পকেটে বার হইতে আরো বেশি কঠিন। কথা ঠিক কিনা? কত কঠিন টেহা যে বার হইতে আল্লাহই জানে। কেন আমরা এই যাকাতটা শতকরা 2.5 ভাগ হিসাব করে দিয়া দেই? আল্লাহ কোরআনুল কারীমে বলছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহরা কেন ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সম্পদের মধ্যে হাক্কুল অধিকার রয়েছে, দাবি রয়েছে, পাওনা রয়েছে। 2টা শ্রেণীর লোক, একটা হলো লিসাইল যারা চায়, ওয়াল মাহরুম মানে বঞ্চিত তারা। এই 2 শ্রেণীর লোকেরা পাওনা রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই 2 শ্রেণীর আবার 8 ভাগে ভাগ করছে। এগুলি এখন বলা সম্ভব না। দেখবেন কিছু কিছু লোক আছে খুঁজতে দেরি করে না, হাত পাততে দেরি করে না। কুরবানির দিন কুরবানি দিচ্ছে না তারা, করে 5 জন লোক আছে, 5 জনে 5টা ব্যাগ লইয়া 5 ফাল বেরিয়ে গেছে। মনে মনে ভাবে 5 কেজি করে আনলো তো 5 5 25 কেজি, হ্যাঁ তারা কুরবানি দিয়ে ভাইব কয় কেজি? আসিনি এখন আসি কিনা? আরেক লোক আছে কুরবানি দেয় না, কাউকে লজ্জায় বলে নাই, একটা মুরুখ 2-3 দিন আগে কিনে রাখছে, এরা জবা করে, সেটা দরজা বাড়ি দিয়ে খায়, বুঝতের জন্য কারো কাছে যায় না। ওই ব্যক্তি বঞ্চিত, তারে ঘরে দিয়ে পৌঁছাইয়া দেওয়া। এই যে আল্লাহর এই হুকুমটার কারণে আমি আমার অর্থ সম্পদ ভাগ করে হিসাব করে দিয়া দেই, এটা ফরজ। কথা ঠিক কিনা বে ঠিক? 2 নম্বরে হজ করেন সহজ না কঠিন? কথা কন না করে, সহজ না কঠিন? আমরা বাংলাদেশে যারা হজ করে তারা মনে করে জোয়ানকালে হজ করলে হজটা কবুল হয় না। যত বেশি বুড়া মন যায় তত তাড়াতাড়ি হজটা কবুল হয়। কথাটা বাস্তব না বাস্তব? কথাটা বাস্তব, কিন্তু আমরা বাংলাদেশের লেগে বাস্তব। কথা ঠিক কিনা? যারা হজে গেছেন আমরা দেখছেন না, ইন্দোনেশিয়া মানুষগুলি মনে করে বিয়ের আগে হজ করলে ভালো, কম বয়সে হজ করলে ভালো, স্বামী স্ত্রী একখানা হজ করলে ভালো, পরিবারের সব লোকগুলো হজ করে ভালো হয়। বেটা বৌরুলে তাই বধুর কথা একা যায় যে পুত্রের বিয়ার সাথে দিয়া, জুদো টুদা করাই দিয়া, গট্টর তুল্লা, ইতানদের সুখ শান্তি দিয়া, যখন দেয় একবার নামাজ পড়তে 3 বার উজু করন লাগে, কইবার ফসি ফেলতে কিন্তু গুইরান দিয়ে আইছি। হয় কি হয় না? হ্যাঁ, 2009 সালে আমি যখন হতে যাই, এক লোকে আমার কাছে 52 ফরাত দেখছে 20-25 বার, দেখে কয় দোয়া করে হুজুর আমরা শাশির হলে এবার হজে যায় না। আমি কাছে আল্লাহ নোক ওকর কম না 20-25 বার কইছি, কিন্তু আমি যে হজ বেটার কাছে একবারও কইছি না।
আল্লাহর কি মেহরবানি মক্কা শরীফ গিয়ে আপনার আমার দেখা হয়েছে কিও হুজুর আমি কি স্বপ্নে দেখতেছি নাকি আমি কেন স্বপ্নে দেখতেছেন না ঠিকই দেখতেছেন তো আপনি তো একবার করলেন আমি এতবার করলাম আমি কি এটা কোন মিশন আপনি কইছেন দোয়ার লেগে অসুবিধা রাখি কাটতে দিলাম তো হজের মধ্যে ফরজ হইল তিনটা কয়টা তিনটা ফরজের মধ্যে একটা হলো তাওয়াফ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ মাগরিব পর্যন্ত কয়বার তাওয়াফ করলো কে 3 বার তো 3 দিনের মধ্যে করতে হয় তা আমরা তো যারা জোয়ান আছি মিনার থেকে 4.5 কিলোমিটার পাহাড়ের নিচে হাইটাইয়া কঙ্কর মারছি মাইরে সেটা এরপরে কোরবানি করছি কোরবানি করে সেটা তাওয়াফ কইরা এরপরে আবার মিনায় পয়সা গেছি মুরব্বী যারা বুড়া মানুষ তারা যাওয়ার কোনো সুযোগ টুযোগ নাই 10 তারিখে গেছে না 11 তারিখে গেছে না 12 তারিখে বিকালবেলা রওনা দিছে গাড়ি দিয়া মাগরিবের আগে কাবা শরীরের মধ্যে ফুসবে এরপরে গিয়ে তাওয়াফ করে হজটা ফরজটা কবুল করে দিয়ে আইব গাড়িতে জ্যাম লেগে গেছে কাবা শরীফের সামনে যাইতে রাইতের মধ্যে 12টা কয়টা বাজছে তাওয়াফ আর করতে পারবো নি ফরজ একটা বাদ গেছে নি হজটা বেটা কবুল হয়েছে নি বাদ গেছে তো বাদ গেছে এরপরে তো বেটা এক দোয়া করে হজটা করেছি বহুত কষ্ট হয়েছে আমার নামটা লেখানোর সময় হাজিরা না রাখলে নামটা দইছে না কথা ঠিক কিনা আমি একবার নাম লেখলাম আমার নামটা হয়েছে না তো আমি কি হইব কয় লেখেন না হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি কেমন নামাজ পড়েননি কফরি নামাজ সাল্লাহ আমি কয়েকটা পড়েন ফাঁস অক্ত আজীবন তো ফরি আইতেছেন বলে জীবনে হজ করলেন একবার এটা যদি হজিলে হল লাগে আর জীবনে কত অক্ত নামাজ পড়লেন নামাজি লিখা দেই কয়টি লিখতেন কি লিখা আমি খেয়ে লিখতাম কি লিখা কথা ঠিক কিনা বে ঠিক এই যে হজটা আমরা করি এত কষ্টের হওয়ার পরও কেন আল্লাহ ফরজ করেছেন লিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যাদের সক্ষমতা আছে তারা যেন হজ করে নেয় কথা ঠিক কিনা বে ঠিক 5 নম্বরে পর্দাকরণ কি জোরে কন আরো আসতে কন মহিলাদের দিকে তাকাইতে আমরা মন চাইনিও সুন্দরী মহিলার চেহারা দিকে চাইতেন মন চাইনি কয় না সরবে আমরা যারা আছি তারা সবার সবচেয়ে বেশি মনে চায় মন চায় না কার মনে না সুন্দর ফেলে না চাইতো সাওয়ার ভরো আসাদুল জিহাদি জিহাদিল হাওয়া আমি আমার নফসের সাথে জিহাদ করে ওইদিকে তাকাইতাছি না এখানে আল্লাহ পাকের একটা বিধান আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আল্লাহু আকবার বলেন মহিলাদের বলে দিয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না নারীদেরকে বলছে বেগানা পুরুষের দিকে তাকাইও না আবার পুরুষদেরকে বলছে বেগানা নারীর দিকে তাকাইও না আল্লাহর হুকুমের কারণে ইচ্ছা থাকার পরেও আকাঙ্ক্ষা থাকার পরেও এই দিকে আমরা তাকাই না ঠিক কিনা বেঠে তাইলে নামাজ কি কথা কন নামাজ কি রোজা কি হজ কি যাকাত কি পর্দা কি ফরজ কি এই দুই না আরো ফরজ আছে নিও তা আমি তো ফার্স্টার কথা বললাম আপনার এত ফরজের কথা কোন দেখি কি কইতেন না আর এত ফরজের কথা কইবেন নি তাহলে আমি একটা যোগ করি আপনারা রাগ হইবেন নি কথা কয় না রাগ হইবে একটা ফরজের কথা কই কুরআনুল কারীমের সূরাগুলির মধ্যে সুন্দর একটা সূরার নাম হলো সূরাতুস সূরা আল্লাহু আকবার কোন তাইলে সূরা অর্থ কি পরামর্শ সূরা অর্থ কি পরামর্শ করা এই সূরার মধ্যে 53 আয়াত আছে এর মধ্যে 38 নম্বর আয়াত দিয়ে তার নামকরণ করা হয়েছে আমরুহুম শূরা বাইনাহুম তাদের উপরে আল্লাহ পাকের যে হুকুমগুলি আসে নির্দেশগুলি আসে এগুলি পরামর্শের ভিত্তিতে পালন করে যখন আমরা নামাজ কেমনে পড়তে হইব পরামর্শ করতেছি না কথা কন না করে রোজা কেমনে রাখতে হইব হুজুররা ওয়াজ করে মসজিদের মধ্যে পরামর্শ করে না তো পরামর্শের মধ্যে এগুলি বাস্তবায়ন করবে এই সূরার 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ বিধান রেখেছেন একটা ফরজ ইবাদত রেখেছেন ইবাদতটা কি আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফিহি সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আল্লাহু আকবার বলেন কয়টা আয়াতের নাম কইলাম দুইটা সূরার নাম কইলাম কয়টা দুইটা সুজুর আগে যে নামাজের ব্যাপারে আয়াতই কইলেন সূরার নামও কইলেন না আয়াত নম্বরও কইলেন না রোজার ব্যাপারে যে কইলেন সূরার নামও কইলেন না আয়াত নম্বর কইলেন না
এই ফরজটা কোনের সময় সূরার নামও কইতেছেন, আয়াতের নাম্বারও কইতেছেন। কারণটা কি? কারণ ওইডি ওয়া শুনতে শুনতে, পীর সাহেবরা বুঝাইতে বুঝাইতে, ইমাম সাহেবরা বুঝাইতে বুঝাইতে, বক্তারা বুঝাইতে বুঝাইতে এমন ভাবে আমরা বিশ্বাস করছি, আলহামদুলিল্লাহ এইগুলির ব্যাপারে সূরার নামও কোনের দরকার নাই, আয়াতের নাম্বারও কোর দরকার নাই। নতুন করে যে ফরজটা কইতেছি এটা নতুন ফরজ না, পুরান ফরজ। যেই দিন কোরআন নাযিল হইছে ওই দিন থেকে ফরজ, কিন্তু এই ফরজটারে কোনো বক্তা অতীতে বুঝায় নাই, কোন পীর তার মুরিদদের বুঝাই নাই, কোন ইমাম তার মুসল্লিদের বুঝাই নাই। যেহেতু বুঝাই নাই, এইটা বলার ক্ষেত্রে দলিল আদিল্লা সহকারে যদি না বলা হয়, এইটা আপনাদের বুঝে নাও আসতে পারে। কথা ঠিক কি হয় নাই? না হওয়ার পেছনে আপনারা যারা সাধারণ মানুষ আছেন তাদের বেশি দোষ নাই, বেশি ত্রুটি নাই। আমাদের পীরের রাজাদের কাছে আমরা মুরিদ, তারা অন্যান্য ফরজগুলি বুঝাইছে, এই ফরজটার কথা আমাদের বলে নাই। আমার মসজিদের ইমাম সাহেব মিম্বরে দাঁড়াইয়া অন্যান্য ইবাদতের ব্যাপারে যেভাবে বুঝাইছে, এই ফরজের কথাটা এইভাবে বোঝায় নাই। আমার মঞ্চের বক্তা বক্তৃতা দিতে গিয়ে অন্যান্য ফরজগুলি যেভাবে বুঝাইছে, এই দিন কায়েম ফরজের ব্যাপারে অতটুকু বুঝায় নাই। কারণ চিন্তা করছে মাহফিলের দাওয়াত বন্ধ হবে, ইমামতি আমার চলে যাবে, ফিরালি চলে যাবে, মুরিদরা আমারে গরু খাসি দিয়া দরবার তাজা করতো না। ঠিক কিনা বেটে? জোরে বলেন ঠিক কিনা? তাইলে এই ইসলামের বিধানটা যদি ফরজ হয়, নামাজ যদি আমরা ফরজ মনে করি, এইটা ফরজ মনে করিয়া ইসলামের বিধান কায়েম করব কি করব না? রোজা যদি ফরজ মনে করি, ইসলামের বিধান কায়েমের ফরজটা পালন করব কি করব না? কারা কারা করবে একটু হাত উঠান তো দেখি। ডাকবেন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমাদের ওয়াদাটা পূরণের তৌফিক দান করো। সকলে বলেন আমিন। কারণ রাসূল একটা দুঃখ করে আক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলে গিয়েছিল, আলা ইয়াতিয়ান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিনাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শারজুম মিন তাহতাদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউদা। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে গিয়েছিলেন, এমন একটা দিন আমার উম্মতের মাঝে আসবে যেই দিন ইসলাম থাকবে নামে মাত্র, ইসলামের বিধানগুলি কায়েম হবে না। কোরআন থাকবে রসুম হিসাবে, কোরআনের আইন ও কানুনগুলি পালন করা যাবে না। মসজিদ হবে আয়েমারা টাইলসলা, অত্যন্ত চমৎকার সুন্দর, এই মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বেটি? এখন ইসলাম তো আছে ঠিকই, ইসলামের বিধান কি কায়েম করা যাচ্ছে? কোরআন তো আছে ঠিকই, কোরআনের বিধান কি কায়েম করা যাচ্ছে? বাতিলেরা জালেমেরা কোরআনের বিধান যারা কায়েম করে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে, কোরআনের পথ থেকে ইসলামের পথ থেকে দূরে সরায় রাখবার ষড়যন্ত্র করেছে। কথা ঠিক কিনা বে ঠিক? এই ষড়যন্ত্রের মোকাবেলায় আলেমরা ভয় পায় নাই, কোরআনের দায়ীরা ভয় পায় নাই। কোরআনের পথে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। যতদিন এই বাংলার জমিনে কোরআনের বিধান কায়েম না হবে, ইসলামের বিধান কায়েম না হবে, ততদিন আমরা কোরআনের পক্ষে আছি, থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বেঠে? আমরা রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি? আবার হাত তুলে একটু দেখায়। রাগ হইছেন? কষ্ট পাইছেন? আল্লাহ যেন আমাদের কবুল করে, সকলে বলি আমিন। এই পথে আমাদের টিকে থাকার তৌফিক দান করে, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে আরেকটা বলি, কোরআন হাদিস সরাসরি পড়তে হবে। কেন কোরআন হাদিস পড়তে হবে সরাসরি? আমি যে কইছি আপনারা স্বার্থ না, ইমাম সাহেব যে ওয়াজ করে এটা চলতো না। কারণ আমার বলার পেছনে আমার দলীয় স্বার্থ থাকতে পারে, আমার ব্যক্তির স্বার্থ জড়িত থাকতে পারে। আমি একটু উল্টা, একজন করে লাভ কি, একজনের আর গরু, একজনের ছাগল হলে খানা তো অন্যরা দুই তুইব, একজন লাগে গাছ আর একজন লাগে কলা পাতা আনছে, রান্না করে নেন আপনারা খানা করে। কি আনছেন? ঠাট্টা করে দিয়েছেন নাকি? কি আনছেন মানে? আপনি এবার করছেন গরু, এবার করছেন আপনারা ছাগল। তো গরুর খানা আমি লাগে আনছি, এবার লাগে ছাগল লাগে আনছি, তো আমার অসুবিধা হয়েছে কি? একজনের চাই করে অসুবিধা করে দিছি, তুই আমার বিরুদ্ধে জীবনে করছি, আমি তোর বিরুদ্ধে জীবনে কইতাম না। যদি কই একজনে গাছের পাতা খাওয়ান লাগবো, আরেকজনে গাছ খাওয়ান লাগবো। কথা ঠিক কিনা বে ঠিক? আজকে পীরদের মাঝে, আলেমদের মাঝে এমন একটা জটিলতা সৃষ্টি হয়েছে, একজনে আরেকজনের বিরুদ্ধে বলতে বলতে জনগণের শ্রদ্ধা, সম্মান, ভক্তি, মহাব্বতটুকু আমরা দূরে ফেলতেছি। কথা ঠিক কিনা বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? আবার এখন বাইরে
ভাইরাল হুজুর বাড়িছে। কি বেরোইছে? ভাইরাল 3 ঘন্টা ওয়াজ করে একটা কোরআন আয়াত কোন আয়াতটা বলে বড় হুজুর হইছে। আসেনি কোন আছে কিনা? তো হেতারার দোষটা কি? আমরা তো হেতারার ওয়াজই শুনি আর আতি ওয়াজ করতে হলে চারিবার জন্য কেন ভাইরাল হইছে। কথা ঠিক কিনা বে ঠিক? তাইলে আমি যদি আল্লাহর কোরআনটাকে সঠিকভাবে তিলাওয়াত করি, সকল সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে আছে না নাই? সকল প্রশ্নের জবাব এই কোরআনের ভিতরে আছে না নাই? সকল প্রশ্ন যা আপনি করবেন সব কিছুর জবাব আল্লাহর কোরআনে আছে। যত সমস্যা আছে পৃথিবীতে সকল সমস্যার সমাধান কোরআনে আছে। কথা ঠিক কিনা বে ঠিক? যদি আপনি এটাকে শিখেন, যদি এটাকে জানেন, যদি এটাকে বুঝেন, কথা ঠিক কিনা বে ঠিক? আপনি না জানলে, না বুঝলে, না শিখলে, কোরআনের কাছে না গেলে আপনার জীবনটা অন্ধকার। কোরআনের ভিতরে যে এতগুলি সমস্যার সমাধান আছে তা আপনি বুঝতে পারবেন না। কথা ঠিক কিনা বে ঠিক? 2 নম্বরের কথা হলো কোরআন পড়লে লাভ না লস। মান কারা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা ক্বালা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর তিলাওয়াত করে, একটা অক্ষরের পরিবর্তে তার আমলনামার মধ্যে 10টা করে নেক লিখিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী এটাও বলেছেন, আলিফ লাম মিম 3টা কিন্তু একটা অক্ষর নয়। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। 3টা অক্ষর যদি কেউ সহিভাবে তিলাওয়াত করতে পারে, আমার রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা করে নেক লিখায়া দেয়। আল্লাহু আকবার বলে। কিন্তু সোনা বন্ধুর গান টান দিয়ে 3 ঘন্টা মজ্জা থাকলে সব হইব নি? কোনো কথা কন না করে সব হইব? সব আর কোনো সম্ভাবনা নাই। ও গান কইতে পারে, কোরআন পড়তে পারে ঠিক নেই। সাল্লাহ নিয়ামতুল্লাহ ওয়াজ শুনছেন না? সাল্লাহ নিয়ামতুল্লাহ ওয়াজ শুনছেন নি? আরে হুজুর একটা উদাহরণ দিয়েছিল মনে আছে। কয়েকবেলা গম ক্ষেতের মধ্যে গাছ তুলতেছে, ভিতরে যে বাইরে লোক দেখা যায় না, এবার বাইরে তারা দেখে না, বাইরে তারা দেখে না। এবার সোনা বন্ধুর গানে টান দিচ্ছে। হ্যাঁ টান দিয়েছে। এবার হুজুর যে রাস্তা যাইতেছে, চাচা কিতা কইতেছেন? জন কইছে চাচা কিতা কইতেছে? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ। চাচা এতক্ষণ কিতা কইলেন, এখন কিতা কইতেছেন? আরে গরমের চোটে মাথাটা ঠিক আছে না। কথা ঠিক কিনা? হুজুর স্পষ্ট বলছিল, হাল চলতেছে নাঙ্গলকুটির মধ্যে ধরে পড়ো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মাথার মধ্যে উড়া লয়ে রাখছো মাটির উড়া, এখানে পড়ো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার গানের পরিবর্তে কোরআনটাকে পড়লে একটা অক্ষরের বিনিময়ে তোমার আমলনামা, আল্লাহ আমলনামায় 10টা করে নেক লিখাই দিবে। আল্লাহু আকবার কর। আপনার মতো কিছু লোক আছে, আপনার মতো হুজুর বাচ্চা যেতাম না পারাম, কেমনে বাঁচবেন? আমি তো পড়তাম পারি না কোরআন শরীফ। আল্লাহ কই তুমি যে পড়তাম না, তোমার লগে একটা সুযোগ আছে। ইন্নাল্লাযী ইয়াকরাউল কুরআন লাহু আজরুন ওয়া ইন্নাল্লাযী ইয়াসতামিউ লাহু আজরান। কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন পড়ে তার একটা অক্ষরের মধ্যে 10টা করে নেক হবে, আর যিনি এই কোরআনটাকে শুনবে তার ডাবল মানে 1 অক্ষরে 20টা করে নেক হবে। সুবহানাল্লাহ বলতেন না? টিভিটা লাগাইয়া গান শুনতে ভালো লাগে, মোবাইলটা খুললা সায়াসবের গান শুনতে ভালো লাগে, হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না। আপনি পারেন না, মসজিদ ইমাম সাহেবকে আসরের পরে বলেন, হুজুর আজকে আর কোনো কাম নাই, আপনিও বল আমিও বই, দরকার আপনার হাদিয়া দিব, আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত কোরআন শরীফ পড়বেন, আমি শুনবো। শ্বাস তুলে বই 200-300 টাকার চা খাইলেন, খাওয়াই দিলেন, হুজুরে 300 টাকা হাদিয়া দেন না। হুজুরে যদিও আপনার কাছে হাদিয়া চাইতো না, কিন্তু কোন দিনই কাম করছেন? করছেন। সময়টাকে দোকানে বইয়া যে কাটাইলেন। রাসূল তো বলছে, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। তোমাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা দোকান। ওখানে গিয়ে বসে থাকলেন, 200 টাকা চার বিল তুললেন, মসজিদে বসে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াতটা শুনলে আপনার আমলনামায় সওয়াব হয়ে যায়। তো ঠিক কিনা বেটি? মোবাইলের মধ্যে এমন একটা অ্যাপস আছে, এটা খুললে দিলে আপনি সারাদিনই কোরআন শরীফ পড়া শুনতে পারবেন। এই কোরআন শরীফ প্রত্যেকের ঘরে সকালবেলা তেলাওয়াত হইতো, কোরআনের ধ্বনি আমরা শুনতে পাইতাম। কিন্তু এই মোবাইল আর টিভিটায় আমরা এই মন মানসিকতা ওই দিক থেকে উঠাইয়া গানের দিকে লয়ে গেছে। কথা ঠিক কিনা বে ঠিক? সেজন্য আমরা কোরআন হাদিস সরাসরি পড়ব, আমল করার জন্য, বুঝার জন্য, সওয়াবের জন্য, সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। কথা ঠিক কিনা বে ঠিক? এই ব্যাপারে কথা বললে আরো অনেক কথা বলা যাবে, সময় আমার হাতে নাই। টাইম এন্ড ট্রাই টু ওয়েট ফর নান। সময় এবং সুদ কারোর জন্য অপেক্ষা করে না। কোরআন দিয়ে যে কি উপকৃত হওয়া যায়, কোরআন যে বিরাট বড় হাতিয়ার,
জীবনে বেঁচে থাকার জন্য, বাতিলের হাত থেকে মুক্তির জন্য, শত্রুর হাত থেকে মুক্তির জন্য, এটা কিন্তু আমরা বুঝি না। এই ধরনের বহু ঘটনা কোরআনের মধ্যে আছে, রসুলের হাদিসের মধ্যে আছে। আজকে এগুলি আমি বললাম না, বলতে পারবো না, সময় নাই। আজকে দুইটা কথাই বললাম, ভবিষ্যতে আরো যদি সুযোগ হয় বাকি 5টা বলবো ইনশাআল্লাহ। তবে আমি যাবার আগে ছোট্ট একটা আবদার আপনাদের সামনে করে যেতে চাই। আচ্ছা বলেন তো দেখি, আজ থেকে 2-3 বছর আগে আজকের যেই পরিবেশটা এখানে আছে, এই পরিবেশটা কি ছিল? সবাই উত্তর দিয়েন। এই আগের পরিবেশটার পরিবর্তে নতুন একটা পরিবেশ হওয়ার কারণে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে? সুন্দর লাগে না অসুন্দর লাগে? সুন্দর লাগে, আলহামদুলিল্লাহ। এটি শুধু দুনিয়ার চাকচিক্য নয়, দুনিয়ার সৌন্দর্যতা নয়, এটা পরকালে আল্লাহর জান্নাতে যাওয়ার একটা সৌন্দর্যতা বটে। কথা ঠিক কিনা বেঠি? এই বাগানকে সুন্দর করার মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়ার একটা সুযোগ হয়েছে। যারা এই বাগানটাকে সাজিয়েছে, কারা কারা সাজাইছে এটা আমিও জানি, আপনারাও জানেন। তাদের নামটা বইলা আল্লাহর কাছে তাদেরকে খাটো করার কোনো সুযোগ নাই। এই সাজানো বাগানটাতে আপনিও আমিও যদি একটু সুযোগ পাই, অংশগ্রহণ করা দরকার আছে কিনা? কথা বলার না কেন, দরকার আছে কিনা? হাসরের ময়দানে হতে পারে এই প্রতিষ্ঠানটাতে আমার একটু সহযোগিতার কারণে আমি আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার সুযোগ হতে পারেনি। কথা কন না কেন, পারে কিনা? পারে কিনা? পারে কিনা? এটা আমাদের বিশ্বাস হয় কিনা? কার কার বিশ্বাস একটু হাত উড়ান তো দেখি। আল্লাহ কবুল করুক, আমিন করুক। প্রধান অতিথি কই? আমি কি মাইক দিয়ে ডাক দিতাম নাকি? এই কাউসার ভাই কই গেছে? ভাই তো হইতো না, আমার কাছে তাড়াতাড়ি ফোন দেন, আমার লোক দেয়া করতো। আজকে প্রধান অতিথি আমার দরবার আছে। কি আমি কি খারাপ কইতাছি? আল্লাহ কবুল করুক না, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার কাছে দেন ফোনটা, তাড়াতাড়ি দেন। এই কাউসার ভাই, হ্যালো, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছে কোনো না কোনো ভাবে এই মাদ্রাসায় সহযোগিতা করেছে। আমি দোয়া করি আরিফুল ভুইয়ার জন্য, যে প্রথমত এই উদ্যোগটা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্যোগটাকে কবুল করুন, তার মেহনতটাকে কবুল করুন, তার শ্রমকে কবুল করুন। তার বিনিয়োগ যেটা হয়েছে, এটা বিনিয়োগ হয়েছে জান্নাতে যাওয়া।